আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে সবার সামনে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি হচ্ছে আমি কিভাবে গাড়ি থেকে তেল খালি করি সেই বিষয়। প্রথমত টেলারটা আসছে, আমরা গাড়িটা দাঁড় করাইছি যে পজিশনে দাঁড় করালে আমাদের তেল নামাতে সুবিধা হবে সেই পজিশনে। তারপরে এখানে অনেকগুলো সিল লাগানো আছে। সিলগুলো লাগানোর কারণ হচ্ছে গিয়ে যাতে গাড়ি থেকে কোনো ড্রাইভার তেল চুরি করতে না পারে সেই জন্য। আমি এক এক করে সিলগুলো কাটতেছি। সিল কাটার পরে আমি এই গেটটা খুলবো। খোলার পরে এখানে অনেকগুলো কাজ আছে, আপনারা দেখতে থাকুন। আমি গেটটা খোলার চেষ্টা করছি, একটু সমস্যার কারণে খুলতে লেট হয়েছে। প্রথমত আমি হাওয়া ছাড়বো। হাইড্রোলিক হাওয়া ছাড়ার পরে আমি ওখানে হাওয়া আসা যাওয়ার জন্য এই বাটনটা লাগানো হলো। এখন আমি এখানে একটা বাটন লাগাবো, এটা দিয়ে মূলত আমাদের তেল খালি হবে। এখন আমরা চলে যাব যে এখানে আমাদের খাজানের মুখটা আছে, মানে পাইপ লাইনের মুখটা আছে ওখানে। প্রথমত আমরা আর্থিং লাইনটা বাইর করব। আর্থিং লাইনটা বাইর করার পরে গাড়ির সাথে লাগিয়ে দিব, যাতে কোনো ধরনের কোনো সমস্যার দুর্ঘটনা না হয়। এখন আমি চলে যাচ্ছি ওই যে আমাদের খাজান খোলার জন্য। আজকের গাড়িটা মূলত আমাদের ডিজেলের গাড়ি। এখন ওই মুখটা খুলে আমি ওপেন করে দেব। ওপেন করার পরে আমরা পাইপ নিয়ে আসব। পাইপ নিয়ে আসা হয়ে গেছে, এখন আমি পাইপটা লাগাবো। যে পাইপটা লাগাচ্ছি, অনেক কষ্ট হয় পাইপটা লাগাইতে। পাইপের মুখটা একটু ছোট তো সেই জন্য। এইখানে পাইপ লাগানো শেষ। এখন আমরা চলে যাব গাড়ির সাইডে, যে সাইডে আমরা পাইপটা লাগাবো ওই সাইডের দিকে আর কি। এখন আমি ওই যে যে বাটনটা লাগাইছি গাড়ির ভিতরে ওইখানে এই পাইপটা লাগাবো। পাইপটা লাগানোর পরে পাইপটা ভালোভাবে আটকে দিব। পাইপটা আটকানো হয়ে গেলে এখন আমরা চলে যাব গাড়ির উপরে তেল মাপার জন্য। তেল যতটুকু নিয়ে আসছে সেটা সঠিক আছে কিনা। আমি চলে আসছি গাড়ির উপরে, ওখানেও দুটা সিল আছে, ওই দুটা সিল কাটবো। সিল কাটার পরে আমি এই একটা মিটার দেখতেছেন, ওই মিটার দিয়ে আমি তেল মেপে দেখব তেলটা সঠিক আছে কিনা। সিলগুলো কেটে আমি ঢাকনাটা ওপেন করে নিলাম। এখন আমি এই মিটারটা দিয়ে মেপে দেখব তেলটা সঠিক আসছে কিনা। মাপার শেষে এখন আমি মিটারটা উঠিয়ে দেখব সঠিক আসছে কিনা। হ্যাঁ, সঠিক আসছে। তারপরে আমি মিটারটা দিয়ে দিলাম নিচে। নিচে এসে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। তারপরে আমি তেলের লাইনটা ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে বালতিটা দিয়ে দিলাম পাইপের নিচে, যাতে তেলগুলো না পড়ে নিচে, সেই জন্য আর কি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি।